খুলছে, খুললে বলে একটা 45 লাখ বলে। জীবনে যে টাকা দেখছি না গো মা, বলে এটা 45। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের এই স্থানটিতে কিন্তু 45 লাখ টাকা কুড়িয়ে পায় পিকআপ চালক, এবং এই টাকা নিয়ে বিভিন্ন রহস্য রয়েছে এবং বিভিন্ন গুঞ্জনও ছড়িয়েছে। টাকাটি কোথায় রয়েছে, কিভাবে পেয়েছে, পেছনের ঘটনা এবং বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের অনুসন্ধানী রিপোর্টে। গত 1 মে গভীর রাত 1টার সময় দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের আলিয়াবাদের পিকআপ চালক সোহেল একটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়া একটি ব্যাগ থেকে দৌড়ে ছুটে কাছে যান। কিছুক্ষণ পরে একটা মোটরসাইকেল থেকে এই ব্যাগটা পড়ছে। দৌড়ে গিয়ে ব্যাগটি হাতে নেন, তখন তার পাশে ছিল তারই প্রতিবেশী চাচাতো ভাই হাবিব। ব্যাগটি হাতে নেওয়ার পর খুলে দেখেন ব্যাগ ভর্তি টাকা। টাকা দেখে সোহেল ও হাবিব প্রথমে ভয় পেয়ে যান। দিনমজুর গরিব পরিবারের সন্তান ও বই এত টাকা জীবনেও দেখেননি, আনুমানিক 45 লাখ টাকা। তবে ব্যাগের ভিতরে একটি কাগজের ভিতরেও লেখা ছিল 45 লাখ টাকার কথা। তাৎক্ষণিক সোহেল হাবিবকে বলেন, গভীর রাত হয়েছে, তুমি চলে যাও, কালকে দুজনে মিলে টাকা সমান ভাগে নেব। 1 তারিখে আমি রাস্তাতে ফিরেছিলাম, ওনার দক্ষিণ পাশে দিয়ে যাইতে আছে। এই টাইমে কিছুক্ষণ পরে একটা মোটরসাইকেল থেকে এই ব্যাগটা পড়ছে। পড়ার পরে থেকে দৌড় দিয়ে গেল, পরে আমি গেছি, যাই আমি আর ধরতে পারি না, গাড়ি রাস্তার লাগে আমি পার হইতে যাইতাম পারি না। পরে এটা লইয়া ওইদিকে দেখে যাচ্ছে উত্তর ফাইল দক্ষিণ ফাইল। তখন আমি কইছি যে এটা কিতা খুললা দেখি। এবারে খোলার পরে দেখলাম যে এটার ভিতরে শুধু টাকা। এই টাকা দিকে আমি মনে করেন অজ্ঞানের মতন হয়ে গেছি করছি। এরপরে 1 সপ্তাহ তার লোক আমার দেহা সাক্ষাৎ নাই। দেওয়ার পরে আমি তার দেখা পাচ্ছি, দেখাকে টাকা দিতে ফাইলি, টাকা দিকু আমার দে, সেকু আমি টাকা খাইছি, হিয়া লাগাতে রাখছি, শিখালে হিয়া লাগাইলে ফোন করলে অসুস্থ, পরে দেখা করব, 2 দিন পর টাকা দিব বলে ঘুরাতে থাকে। এদিকে সোহেল হাবিবকে টাকা না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করার পরিকল্পনা শুরু করেন। স্থানীয় মানসিক বুদ্ধি প্রতিবন্ধী সুন্দর আলীকে হাতে নেন। সুন্দরে মনে করো মানসিক বাজে পাগলাতে তার বউটাও গেছি গিয়া স্যার। তারপরে যেমন পাগলাতে তাই উপাস কাম টাম করে মাঝে মেলে উপাস দোয়ান একটা বিরাটি যা খায় হেলাতে আসে। সুন্দর আলী এক ধরনের সহজ সরল স্বভাবের লোক। কেউ মানুষের কাছ থেকে হাত পেতে যা পান তাই খান। তাকেই টাকার লোভ দেখিয়ে তাকে নিয়ে হাবিবের সাথে তাল বাহানা শুরু করে। এমনি করে 15 দিন অতিক্রম করলে হাবিব তার পাশের বাড়ির এক ভাবিকে নিয়ে সোহেলের বাড়িতে যান। হাবিব সোহেলকে বিভিন্নভাবে অনুরোধ করেন যেন কিছু টাকা হলেও তাকে বাদ দেয়। টাকা দিতে ফাইলি, টাকা দিকু আমার দে, সেকু আমি টাকা খাইছি, হিয়া লাগাতে রাখছি, শিখালে হিয়া লাগাইলেছে। তারপর আমার বাইরের বউ আছে, আমার বাইরের বউ লইয়া পরে ওই বাড়ির একজন মহিলার লইয়া একটা পুরুষের লইয়া আমি গেছি ওনার কাছে। যাওয়ার করতে আছে আমি পাইছি ঠিকই, আমি হিয়া লাগাতে রাখছি, এটা হিয়ালে খাইলেছি। হিয়ালে যখন খাইলেছি ঠিক আছে, তাহলে আমি সমাজের কাছে কয়ে দিই। হাবিব কোনো উপায় না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান ও স্থানীয়রা দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর সোহেল মুখ না করলে তাকে থানা পুলিশে সোপর্দ করেন। এদিকে শুক্রবার 16 মে সকাল থেকে 45 লাখ টাকার কথা ফেসবুকে ভাইরাল হলো। আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে 27 লাখ টাকার কথা স্বীকার করে এবং সেই টাকা সোহেল ও তারা 3 বন্ধু মিলে সমানভাবে বন্টন করে নেয় বলে পুলিশকে জানান। কিন্তু হাবিব ও মানসিক বুদ্ধি প্রতিবন্ধী সুন্দর আলী 1 টাকাও পাননি বলে দাবি করেন। জিজ্ঞাসা করছি তুই এই যে তারা টাকা ভাগ করছে দেখছ না? আমি দুইটা দেখছি না, আমি এই সম্বন্ধে জানি। সুন্দর এই ব্যাপারে জানে না, সুন্দর ব্যাপারে জানো না, শুনো নাই, সুন্দরের ব্যাপারে জানে না। এবার আমরা যাই সোহেলের বাড়িতে। সেখানে যাওয়ার পর সোহেলের স্ত্রী অসুস্থতার বান ধরেন। টাকার বিষয়ে কিছুই জানেন না বলে জানান, কিন্তু সোহেল পুলিশের কাছে বলে যান 9 লাখ টাকা বাগে পান এবং এর মধ্যে 5 লাখ টাকা তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। দীর্ঘক্ষণ কথা বলে বোঝা যায় সোহেলের স্ত্রী আমাদের এড়িয়ে যান। এলাকায় ঘুরে জানা যায় টাকা পাওয়ার পর সোহেল চেয়ারম্যান ও মেম্বারে নির্বাচন করবে বলে দোকানে বলাবলি করত। অনুসন্ধানে আমরা ধারণা করতে পেরেছি পুরো টাকা এখন সোহেলের কাছেই রয়ে গেছে। এদিকে 45 লাখ টাকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকা আসলো, টাকার কোনো মালিক এখনো খুঁজে পাওয়া যায়নি। কেউ টাকার মালিকানাও দাবি করতেও আসেনি। এ নিয়ে জনমনে প্রশ্ন, কোথায় থেকে আসলো টাকাগুলো।